এই মেয়েটা পাহাড়ের পাথর ধরে ঝুলছে। নিচ থেকে আরও একটা ছেলে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। ছেলেটা যখনই মেয়েটাকে ধরে ফেলে, সে পা দিয়ে ছেলেটাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। নিচে পড়ে ছেলেটার পায়ের হাড্ডিগুলো সব ভেঙে যায়। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাই। সিনেমার শুরুতে কেলি এবং সোফি নামে দুজন বান্ধবীকে দেখতে পাই, যারা পাহাড়ে ঘুরতে এসেছে। সোফি এবং কেলি খেয়াল করে তাদের ঠিক পাশে আরও 4টা ছেলে এখানে ঘুরতে এসেছে। এই ছেলেটার নাম যশ। যশ সোফিকে দেখে তার সাথে কথা বলতে আসে। সে জানায় আজ রাতে তারা একটা পার্টি করবে। সে কেলি এবং সোফিকে পার্টিতে ইনভাইট করে, কিন্তু কেলি রাজি হয় না। যশ চলে যাওয়ার পরেই সোফি কেলিকে পার্টিতে যাওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করে। সোফির বকবক শুনে কেলি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। রাতের বেলা পার্টি করার সময় কথায় কথায় যশ তার হাতের ঘড়িটি দেখিয়ে বলে, এই ঘড়িটির বাটনে ক্লিক করলে একটা সাহায্যের জন্য জিপিএস সিগন্যাল পাঠায়। সোফি আড্ডাতে এনজয় করলেও কেলির খুব বোরিং লাগছিল। সে সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যেতে চায়, আর তখনই যশ তার হাত ধরে তাকে আরেকটু থেকে যেতে বলে। কিন্তু কেলি যশকে ধমক দিয়ে তার হাত ছাড়িয়ে চলে যায়। সে রুমে গিয়ে তার বয়ফ্রেন্ডের পুরনো ভিডিওগুলো দেখে কাঁদতে থাকে। তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন তার বয়ফ্রেন্ড তাকে পাহাড়ে চড়া শেখাতো। এসব ভেবে কাঁদতে কাঁদতে সে একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে সোফি ছেলেগুলোর সাথে ড্রিঙ্ক করতে থাকে। একসময় সোফি বাথরুম করার জন্য সাইডে জঙ্গলে গেলে যশ তার পিছু পিছু যায়। সে সোফিকে ধরে রেপ করার চেষ্টা করে। সোফির চিৎকারে বাকি 3জন গিয়ে যশকে বাধা দেয়, কিন্তু যশ উল্টো তাদের সাথে মারামারি শুরু করে দেয়। এই সুযোগে সোফি পালিয়ে যায়। সেই 4জন মিলে সোফিকে খুঁজতে শুরু করে। সোফি ভয়ে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু একটা সময় তারা তাকে খুঁজে পেয়েই যায়। যশ রেগে গিয়ে সোফির মুখে ঘুষি মারে। এতে সোফি অনেক উপর থেকে নিচে পড়ে যায়। এবার সোফির চিৎকারে কেলিরও ঘুম ভেঙে যায়। সে জ্যাকেট পরে সোফিকে খুঁজতে শুরু করে। কোথাও না পেয়ে সে ক্যামেরা নিয়ে সোফিকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে দেখা যায় এত উপর থেকে পড়ে সোফির অবস্থা খুবই খারাপ। এখনই চিকিৎসা না করলে সে আর বাঁচবে না। তাদের সাথে একজন সোফিকে সাহায্য করার জন্য ইমার্জেন্সিতে কল দিতে চায়, কিন্তু ঠিক তখনই যশ তার হাত থেকে ফোন নিয়ে যায় আর বলে, এখন যদি বাহির থেকে কেউ আসে তাহলে তারা রেপ আর মার্ডার কেসে ফেসে যাবে। তাই যশ একটা পাথর দিয়ে সোফিকে আঘাত করে তাকে একবারে মেরে ফেলে। তার এই কাজে সবাইকে সামিল করার জন্য বাকি সবাইকে দিয়ে এক এক করে আঘাত করতে বলে। তারপর সোফির লাশটা পাহাড়ের উপর থেকে তুলে সেখান থেকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ঠিক তখনই কেলি তাদেরকে দেখে ফেলে। সে সাথে সাথে তার ক্যামেরা বের করে সে কাজের ভিডিও করে ফেলে। লাশ ফেলে দেওয়ার সাথে সাথে কেলি ভয়ে চিৎকার করে ওঠে। তখন ছেলেগুলিও তাকে দেখে ফেলে। এখন কেলিকে ধরার জন্য তারা দৌড়ে ছুটে আসে। কেলি দ্রুত তার রুমে গিয়ে তার ব্যাগ নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। হঠাৎ রাস্তায় এসে সে একজনের সাথে ধরা খেয়ে যায়। সে ছিল ভালো মানুষ, তাই তাকে আটকায় না, কেলিকে সে যেতে দেয়। কেলি দৌড়ে গিয়ে একটা পাহাড়ের সামনে গিয়ে আটকে যায়। পেছন থেকে ছেলেগুলো তাকে ধরার জন্য ছুটে আসছে। কেলি আর চিন্তা না করে পাহাড় বেয়ে উঠতে শুরু করে। তাকে ধরার জন্য টাইলন নামের একজন পিছু পিছু পাহাড়ে উঠতে শুরু করে। কেলি খুব সহজে পাহাড় বেয়ে উপরে উঠে যাচ্ছিল। টাইলন বেশ কয়েকবার কেলিকে ধরতে গিয়ে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। এক পর্যায়ে টাইলন এসে তার পা ধরে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। কেলি তাকে নিচের দিকে লাথি মারলে টাইলন সোজা নিচে পড়ে যায়। তার পা এমনভাবে ভেঙে যায় যে তার পা থেকে সোজা হাড় বেরিয়ে আসে। এতে যশ রেগে গিয়ে ইচ্ছে মতো কেলিকে গালাগালি করতে থাকে, কিন্তু কেলি কোনো কিছুতে পাত্তা না দিয়ে সে উপরে উঠতে থাকে। তারা কয়েকজন মিলে টাইলনকে নিজেদের রুমে নিয়ে আসে। যশ সাথে সাথে টাইলনকে অনেকগুলো পেইন কিলার ওষুধ খাইয়ে দেয়। তারপর তাকে এই অবস্থায় রেখে বাকি দুজনকে নিয়ে কেলিকে ধরতে আসে। অন্যদিকে কেলি পাহাড়ের মাঝ বরাবর একটা জায়গায় আটকে আছে। অন্যদিকে যশরা 3জন পাহাড়ে ওঠার জন্য সরঞ্জাম নিয়ে পাহাড়ে উঠতে থাকে, কিন্তু তারা বুঝতে পারে এই পাহাড়ে ওঠার সাধ্য তাদের নেই। তাই তারা অন্য প্ল্যান করে। তারা ভাবে অন্য কোনো রাস্তা দিয়ে পাহাড়ে আমরা উঠে যাব, কেলি ওঠার আগেই। অন্যদিকে কেলি একটু একটু করে পাহাড়ের উপর দিকে উঠে চলেছে। হঠাৎ একটু সামনে গিয়ে সে আটকে যায়। সে সামনে দেখে একটা বিষধর সাপ। কেলি কিছুক্ষণ একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এভাবে কিছুক্ষণ থাকার পর
সাপটা একটি গর্তের মধ্যে ঢুকে যায়। কেলি আবারও আগের মতো পাহাড়ে উঠতে শুরু করে। ছেলে তিনজন একটা সহজ রাস্তা ধরে উপরে উঠতে শুরু করে। কেলি অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই সে পানি খাওয়ার জন্য ব্যাগ থেকে পানির বোতলটি বের করে, কিন্তু দুর্ভাগ্যবশত বোতলটি তার হাত থেকে নিচে পড়ে যায়। এতে কেলি হার মানে না, সে আবারও উঠতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে একটা জায়গায় গিয়ে আটকে যায়। এবার তাকে সাইডে যেতে হবে। সে সাইডে একটি দড়ি দেখতে পায়। দড়িটি ধরার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তাই সে ব্যাগ থেকে একটি ছোট স্প্রিং বের করে সেটা দিয়ে দড়ি টানার চেষ্টা করে। দড়িটি ধরে খুব সহজে সাইডে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে সেখানে একটা তাঁবু ঝোলানো আছে। তাঁবু দেখে সে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললেও এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। যশ তার ঠিক উপরেই জায়গায় পৌঁছে গেছে। এখন উপরে উঠলে তাকে যশের মুখোমুখি হতে হবে, নিচেও যেতে পারবে না। সে এমন একটা জায়গায় খুব বাজেভাবে ফেঁসে গেছে। যশ উপর থেকে বলতে থাকে তাকে যদি ভিডিও ক্যামেরাটি দিয়ে দেওয়া হয় তাহলে সে তাকে ছেড়ে দেবে, কিন্তু কেলি কোনোভাবে ক্যামেরা ফেরত দেবে না। যশ বেশ কয়েকবার ক্যামেরা ফেরত দেওয়ার জন্য কেলির কাছে দড়ি ফেলে। কেলি সেখানে ক্যামেরায় ফাঁক ইউ লিখে পাঠিয়ে দেয়। এই লেখা দেখে যশ চিল্লাচিল্লি করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। যশ কেলিকে উপর থেকে বাজে বাজে কথা বলতে থাকে, ঢিল ছুঁড়ে মারে, এমনকি তার ওপর প্রস্রাবও করে দেয়। মাঝরাতে যশ তার ব্যাগটি দড়িতে বেঁধে কেলির তাঁবুর দিকে ছুঁড়ে মারে। এতে কেলি নিচের দিকে পড়ে যায়, তবে কোনো মতে সে সেই ব্যাগটি ধরে ঝুলতে থাকে। যশ অনেক খুশি হয়ে সে ব্যাগের দড়িটি কেটে দিলে কেলি আবারও পাহাড়ে গিয়ে ঝুলে পড়ে। কেলি আবারও তার তাঁবুতে গিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মাঝরাতে তাদের মধ্যে একজন নিচে নেমে কেলিকে মারতে আসে। তখন কেলির কাছে থাকা ছুরি দিয়ে কোপ মারে তার পিঠ বরাবর। তখন জ্যাক নিচে পড়ে যায়। নিচে সে দড়ি ধরে ঝুলতে থাকে। কেলিও তার সাথে প্যান ধরে ঝুলতে থাকে। উপরের দুইজন তাদেরকে ধরে উপরে তুলতে শুরু করে। এর মাঝে কেলি আবার জ্যাকের পাছায় ছুরি দিয়ে আঘাত করে। তারা উপরে আসলে যশ কেলির গলায় ভয়ঙ্কর কালো জাদুর তাবিজ দেখলে সেই তাবিজটি টেনে খুলে ফেলে আর তার চুলের মুঠো ধরে বলে এখন কোথায় যাবে। কিন্তু কেলি যশের কাছে থাকা ছুরি দিয়ে নিজের চুল কেটে নিচে পড়ে যায়, কিন্তু পড়ার আগেই সে আবার তাঁবু ধরে ফেলে। সে বেঁচে যায়। উপরে দেখা যায় যশ এবং জ্যাকের মধ্যে ঝামেলা হয়। এক পর্যায়ে যশ জ্যাককে উপর থেকে ফেলে মেরে ফেলে। কেলি নিচ থেকে সবই দেখছিল, কিন্তু পুরো ঘটনাটা ডেন্যান্ডের কাছে অজানা। কিছুক্ষণ পর ডেন্যান্ডের ঘুম ভাঙে আর জ্যাককে খুঁজতে থাকে। তখন যশ বলে জ্যাক নিচে গিয়েছে টাইলনের কাছে। এরপর ডেন্যান্ড যশকে বলে আমি নিচে যাব আর কেলির থেকে ক্যামেরা নিয়ে আসবো। ডেন্যান্ড নিচে গিয়ে কেলিকে বলে তোমার বন্ধুর জন্য সরি। ডেন্যান্ড সব সত্যি কথা বলে দেয়, কেলিকে সোফির সাথে সেদিন কি হয়েছিল। কেলি তখন বলে যশ কিন্তু জ্যাককে মেরে নিচে ফেলে দিয়েছে। কেলি বলে আমি ক্যামেরা দিলেও যশ আমাকে মারবে, আর না দিলেও মারবে। ডেন্যান্ড তখন একটা প্ল্যান করে, আমি ক্যামেরা নিয়ে উপরে যাব এবং বলবো কেলিকে মেরে দিয়েছি। তারপর ডেন্যান্ড ক্যামেরা নিয়ে উপরে চলে আসে। যশ কেলির ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে আমি কেলিকে মেরে দিয়েছি। এরপর যশ ক্যামেরা চেক করতে গিয়ে দেখে তার মধ্যে কোনো মেমোরি কার্ড নেই। কেলি বুদ্ধি করে আগে মেমোরি কার্ড আলাদা করে রেখেছিল। পরের দৃশ্যে দেখি ডেন্যান্ড টাইলনকে ফোন করে, কিন্তু দেখে টাইলনের ফোনটা যশের কাছে। পাহাড়ে ওঠার আগে যশ হ্যান্ড গ্লাভস পরে আমার রুমে গিয়েছিল, সেখানে সে টাইলনকে মেরে দিয়েছে। যশের কাছে ডেন্যান্ডের ফোন দেখে ডেন্যান্ড সব বুঝে যায়। সেখানে তাদের মধ্যে মারপিট শুরু হয়, কিন্তু ডেন্যান্ড যশের কাছে পেরে ওঠে না। যশ ডেন্যান্ডকে মেরে হাত পা বেঁধে আগুন ধরিয়ে দেয়। এদিকে কেলি একটি ছুরি দেখতে পায়। সেই সময় সেখানে আবারও একটি সাপ চলে আসে। যশ তখন দড়ি দিয়ে নিচে আসে আর বলে মেমোরি কার্ডটা দাও। মারতে মারতে এমন একটা সিচুয়েশন চলে আসে যে যশ যদি কেলিকে ছেড়ে দেয় তাহলে কেলি নিচে পড়ে যাবে। তখন যশ বলে তুমি আমাকে মেমোরি কার্ড দাও, আমি তোমাকে ছেড়ে দেব। কেলি তখন বলে মেমোরি কার্ডে আমি একটি গর্তের মধ্যে রেখে দিয়েছি। সাপটি যেই গর্তে ঢুকেছিল কেলি সেই গর্তটি দেখিয়ে দেয়। এরপর যশ যখন মেমোরি কার্ড নিতে গর্তের মধ্যে হাত দেয়, সাথে সাথে সাপটি তাকে ছোবল মেরে দেয়। এরপর যশ আবার কেলিকে মারতে থাকে আর মেমোরি কার্ডের কথা জিজ্ঞেস করে। কেলি তখন ছুরি দিয়ে যশের দড়িটা কেটে দেয়।
যশ নিচে পড়ে পাহাড়ের খাদে ঝুলতে থাকে। যশ কেলিকে বলে, আমাকে বাঁচিয়ে নাও। কেলি তখন যশের হাতে থাকা ইমার্জেন্সি ঘড়িটার বাটন টিপ দিয়ে দেয়। কিছুক্ষণ পর যশ হাতের যন্ত্রণায় পাহাড় থেকে হাত ছেড়ে দেয়। তখন সে নিচে পড়ে মারা যায়। আর এভাবে আমাদের ঘটনাটি এখানে শেষ হয়ে যায়।